হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমরা আজকে সবাই মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে এসছো 15 তারিখে। আশা করছি সবার ভালো হয়েছে। তো চলো আজকে আমরা অ্যান্সার সলভ করব কোশ্চেনের। তো আমাদের কাছে দেখো মডেল হিসাবে আছে পেপার নাম্বার 1 মানে সিরিজ 1। তো চলো দেখে নিই কোশ্চেন কী কী আছে। তোমরা ম্যাচ করে নাও, তোমরা যা অ্যান্সার করেছো ঠিকঠাক মিলিয়ে নাও। দেখো, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে। অপশান তোমরা চারটে দেখতে পাচ্ছ, আমি ডাইরেক্ট অ্যান্সার বলবো অপশান সি, ভি গার্ডেন চাইল্ড। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, এটা ম্যাথের কোশ্চেন আছে, তো আমার পর ম্যাথ স্যার আসবেন, ম্যাথ স্যার সলভ করে দেবেন, তোমরা তখন মিলিয়ে নিও। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেনও ম্যাথের আছে। তো চলো নেক্সট কোশ্চেন 4। সবে মনীষে পূজা মম কার উক্তি? উক্তিটা হলো রাইট অ্যান্সার সম্রাট অশোকের। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 স্যারের আছে, স্যার করবেন। কোশ্চেন নাম্বার 6, মরু অঞ্চলে সৃষ্টি মাটি হলো কি? রাইট অ্যান্সার হচ্ছে অ্যারিডিসল। তো চলো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখি স্যারের কোশ্চেন, মানে লেকটাক হ্রদ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশন এ, মণিপুর। চলো কোশ্চেন নাম্বার 10। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? রাইট অ্যান্সার অপশন এ, আনাইমুদি। তো চলো কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখি। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করে? রাইট অ্যান্সার অপশন সি, আলাউদ্দিন খলজি। চলো কোশ্চেন নাম্বার 12। নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? রাইট অ্যান্সার অপশন এ, NaCl। চলো কোশ্চেন নাম্বার 13। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? দেখো চারটে অপশন আছে, রাইট অ্যান্সার হবে অপশন সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফল। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো কি? এটি একটা বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 15 স্যারের আছে, স্যার করাবেন। কোশ্চেন নাম্বার 16। কোন ভারতীয় ব্যাংক প্রথম ইউনিয়ন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? রাইট অ্যান্সার অপশন বি, ICICI ব্যাংক। তো চলো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? রাইট অ্যান্সার অপশন বি, টাইফয়েড। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। কোশ্চেন নাম্বার 20। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হচ্ছে রাহুল সাংকিতায়ন। চলো কোশ্চেন নাম্বার 21, এটা স্যার করাবেন, স্যারের কোশ্চেন আছে। 23। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? রাইট অ্যান্সার কচ্ছের রান হচ্ছে গুজরাটে অবস্থিত। চলো কোশ্চেন নাম্বার 24। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, মানে অড, অন্যদের থেকে আলাদা, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, গোমুখ। চলো কোশ্চেন নাম্বার 25। এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাম এই উপাধি গ্রহণ করেছিলেন? রাইট অ্যান্সার অপশন বি, হর্ষবর্ধন। চলো কোশ্চেন নাম্বার 26 স্যার করাবেন। কোশ্চেন নাম্বার 27। মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। মানে এখানে কোনটা সঠিক বলেছে? সঠিক বলেছে আমাদের অপশন বি, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। বা 29। কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় প্লাস্টিডস। চলো কোশ্চেন নাম্বার 30। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক আন্দোলন? আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? মানে এই উক্তিটি কে বলেছে? এই উক্তিটি বলেছে আমাদের মার্টিন লুথার কিং। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 31। ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হচ্ছে দেখো নির্মাণ লাভের সময় সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। চলো কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? অপশন এ হবে রাইট অ্যান্সার, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। চলো কোশ্চেন নাম্বার 33। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? রাইট অ্যান্সার অপশন বি, অ্যামেলিয়া ইয়ারহার্ট। চলো কোশ্চেন নাম্বার 34। বিমানবন্দরবিহীন দেশ মানে কোন দেশে বিমানবন্দর নেই? এখানে দেখতে পাচ্ছ চারটে অপশন, সবকটিই সঠিক, তাহলে রাইট অ্যান্সার অপশন ডি,
তো চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 35 শেয়ার করাবেন। কোশ্চেন নাম্বার 36-এ চলে আসি। সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? রাইট অ্যান্সার অপশন বি, নর্মদা নদীর ওপর। চলো কোশ্চেন নাম্বার 37 কি বলেছে? দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার, মানে দুটি দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে? রাইট অ্যান্সার অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। চলো কোশ্চেন নাম্বার 38 শেয়ার করাবেন। 39-এ চলে আসি, সেটাও শেয়ার করাবেন। 40 কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার অপশন বি, জে.কে. রাউলিং। চলো কোশ্চেন নাম্বার 41 নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়, মানে কোনটি উভচর নয়? রাইট অ্যান্সার হবে আমাদের কুমির, বাকি সবাই উভচর। চলো কোশ্চেন নাম্বার 42 ভারতে আগস্ট আন্দোলন কবে হয়েছিল? ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল অপশন এ 1942 সালে। চলো কোশ্চেন নাম্বার 43 প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পেয়েছে? রাইট অ্যান্সার অপশন সি, ম্যারি কুরি। চলো কোশ্চেন নাম্বার 44 ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? রাইট অ্যান্সার অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 45 কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রাইট অ্যান্সার অপশন সি, বৃক্ক। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 46 মনসবদারি প্রথার প্রবর্তক কে? মনসবদারি প্রথার প্রবর্তক হলো আমাদের আকবর। চলো নেক্সট কোশ্চেন 47 ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে অপশন এ, তেহরি বাঁধ হবে এটা। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 48 পরিগণনামূলক কর্মকাণ্ড বা কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয়? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অপশন এ, বাইনারি। চলো কোশ্চেন নাম্বার 49 শেয়ার করাবেন। 49 চলো চলে আসি কোশ্চেন নাম্বার 50 ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান। চলে আসি কোশ্চেন নাম্বার 51 ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন এবং সি, রাজা গোপালাচারী। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 52 ম্যাথ আছে শেয়ার করাবেন। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 53ও শেয়ার করাবেন। 54 নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? রাইট অ্যান্সার অপশন বি, জন সাইমন। চলে যাই কোশ্চেন নাম্বার 55 ম্যালেরিয়া রোগের বাহক কে? মানে কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? রাইট অ্যান্সার অপশন সি, অ্যানোফিলিস মশা। চলো কোশ্চেন নাম্বার 56 নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? রাইট অ্যান্সার অপশন বি, রাজা রবি বর্মা। চলো নেক্সট কোশ্চেন 57 নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? রাইট অ্যান্সার স্কন্দগুপ্ত, অপশন বি। কোশ্চেন নাম্বার 58 কোনটি মূল সবজি? মূল বলতে রুট, যেটা মাটির নিচে থাকে। রাইট অ্যান্সার গাজর, অপশন ডি, গাজর। চলো কোশ্চেন নাম্বার 59 শেয়ার করাবেন। চলে যাই 60 নাম্বার কোশ্চেনে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? প্রথম মহিলা পর্বতারোহী হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি, জুনেকা তাবেই। চলো নেক্সট কোশ্চেন 61 দক্ষিণ চীন সাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তটির নাম কি বা যে নামে পরিচিত? রাইট অ্যান্সার অপশন সি, টাইফুন। চলো কোশ্চেন নাম্বার 62 দেখে নিই ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন সি, সুচেতা কৃপালিনী। চলো নেক্সট কোশ্চেন 63 ম্যাথ আছে শেয়ার করাবেন। নেক্সট কোশ্চেন 64 অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত সিয়াটেলে। চলো কোশ্চেন নাম্বার 65 ম্যাথ। কোশ্চেন নাম্বার 66 নিচের পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সালফার। চলো নেক্সট কোশ্চেন 67 বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে বেশি পাওয়া যায়? আমরা সবাই জানি অপশন সি, নাইট্রোজেন। চলো নেক্সট কোশ্চেন 68 নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার অপশন এ, এসি। চলো নেক্সট কোশ্চেন 69 একটা ম্যাথ আছে শেয়ার করাবেন। নেক্সট কোশ্চেন 70 ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয়। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? প্রথম ঘটে মৃত্যু রাষ্ট্রপতি থাকাকালীন কার? অপশন সি, জাকির হুসেন। চলো কোশ্চেন নাম্বার 71
ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো অপশন সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। চলো কোশ্চেন নাম্বার 72, ম্যাথ আছে, স্যার করিয়ে দেবেন একটু পরেই। 73, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? রাইট অ্যান্সার অপশন এ আকবর। চলো নেক্সট কোশ্চেন 74, এটাও একটা ম্যাথ। নেক্সট কোশ্চেন 75, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ কি? সর্বোচ্চ সামরিক পদ হলো পরমবীর চক্র। রাইট অ্যান্সার অপশন এ। চলো নেক্সট কোশ্চেন 76, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত কি? একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। অপশন সি। নেক্সট কোশ্চেন চলে যায়, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো অপশন বি গোশালা মক্খলিপুত্ত। চলো নেক্সট কোশ্চেন 79, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাক্কারের লেখা বই? রাইট অ্যান্সার অপশন ডি দ্য মেটামরফোসিস। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 80, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? রাইট অ্যান্সার অপশন এ জে রুশো। চলো কোশ্চেন নাম্বার 81, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? রাইট অ্যান্সার টিপু সুলতান। অপশন সি। চলো নেক্সট কোশ্চেন 82, ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত থাকে? মিশ্রিত থাকে টিন। চলো নেক্সট কোশ্চেন 83, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন। কোন জিনিসটা অনুবাদ করতে বলেছিলেন? কোন জিনিসটা অনুবাদ করতে বলেছিলেন? মহাভারত। অপশন সি। চলো নেক্সট কোশ্চেন 84, একটা ম্যাথ আছে, স্যার করিয়ে দেবেন এখনই। 85, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? রাইট অ্যান্সার অপশন সি জওহরলাল নেহেরু। চলো নেক্সট কোশ্চেন 86, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? রাইট অ্যান্সার অপশন ডি পিভি নরসিমহা রাও। চলো নেক্সট কোশ্চেন 87, এটাও একটা ম্যাথ। নেক্সট কোশ্চেন 88, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? রাইট অ্যান্সার অপশন এ বেঙ্গল গেজেট। চলো নেক্সট কোশ্চেন 89, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশন সি অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন 90, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? রাইট অ্যান্সার অপশন সি বালগঙ্গাধর তিলক। চলো নেক্সট কোশ্চেন 91, এটাও একটা ম্যাথ। নেক্সট কোশ্চেন 92, স্যার করিয়ে দেবেন এখনই সব। 93, এটাও। 94, বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি? অ্যানিমোমিটার। অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে, এটাও ম্যাথ। নেক্সট কোশ্চেন 96, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয় শ্রীরামপুরে। চলো নেক্সট কোশ্চেন 97, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? রাইট অ্যান্সার অপশন ডি স্যার এলিজা ইম্পে। চলো 98, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? রাইট অ্যান্সার অপশন এ মনোজ কুমার শর্মা। চলো নেক্সট কোশ্চেন 99, আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? উক্তিটি হলো আমাদের নেপোলিয়নের। চলো নেক্সট কোশ্চেন 100, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? রাইট অ্যান্সার অপশন সি বিক্রম সারাভাই। তো আমি তোমাদের যে জিকের কোশ্চেনগুলো বললাম সেগুলো তোমরা মেলাতে থাকো। এবার আমাদের সামনে আসছে ম্যাথ স্যার। ম্যাথ স্যারকে আমি দেবো, পুরোপুরি সলভ করে নেবে ম্যাথ স্যার তোমাদের কোশ্চেনগুলো যা কিছু আছে তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। তো চলো ম্যাথ কোশ্চেনটা খুলে দিই তোমাদের। তো চলো তোমাদের সামনে আসছে ম্যাথ স্যার, আমাদের ইন্দ্রজিৎ স্যার বাকিগুলো সলভ করে দেবে, তোমরা বুঝে নাও ম্যাথ স্যারের কাছে। তো চলো আমাদের অঙ্ক আছে 2 নম্বর অঙ্ক। কোনো মূলধনের বার্ষিক 64% হারে, এর টাইপিং মিস্টেক আছে, একটা হচ্ছে 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তো একদম খুবই সহজ অঙ্ক। দেখো এখানে আমরা কিছু এখন বলে দেয়নি, আমরাকে এসআই ভেবেই করবো, সিম্পল ইন্টারেস্ট ধরে করবো। তো কত বলেছে 6.14%। ওকে, এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে গেলে হচ্ছে 25/4। ওকে, তো আমরা সূত্রটা জানি, এসআইয়ের সূত্র আমরা জানি, সেই সূত্র আমরা লিখতে পারি PRT/100। তো দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে কত বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হচ্ছে মানে যে আমাদের মূলধন ছিল সেটাই আমাদের সুদ হিসেবে পাচ্ছি। তো আমরা এখানে লিখে নিচ্ছি 100। তো
তো আমরা যদি এসআইটা আমরা সুদটা লিখি 100, তো আমাদের আসলটাও 100, তাই দ্বিগুণ হচ্ছে না, 100 100 200 হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর দেখো আর এখানে বলে দিয়েছে কত, এই যে আর বলে দিয়েছে 25/4, পি আর টিটা আমাদের বের করতে হবে, তাই তো টিটা আমরা টি লিখলাম, আর 100 তো অলরেডি আছে। তো দেখো এখানে 100 100 কেটে যাচ্ছে, 25 4 100 কেটে যাচ্ছে। তো টি এর মানটা বের করলে হচ্ছে তোমাদের একবারে টি ইকুয়ালস টু 4 × 4 ইকুয়ালস টু 16। ওকে, সো টি এর মানটা আমাদের আসছে সঠিক অপশান 16 বছর। চলো এরপরে আমরা যাই নেক্সট অঙ্কটায়। দেখো এটা ক্যালেন্ডারের অঙ্ক আছে রিজনিং থেকে। তো 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 25 সালের 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? ওকে, প্রথম আমাদের আছে 12 জানুয়ারি 2024, তো ওটা আমরা লিখে নিচ্ছি প্রথমে 12/1/2024। আরেকটা ডেট দেওয়া আছে আমাদের যে 7ই জুন 2025। সো এখানে দেখতে পাচ্ছ এটা যদি আমরা সবচেয়ে বড় ডেটটা 2025 সাল, এখানে বিয়োগ করলে আসছে আমাদের 5 আসছে এখানে, তো এখানে -5 লিখলাম আমরা। আর এই যে জানুয়ারি ইয়ার কোড হচ্ছে আমাদের 1 আর জুনের ইয়ার কোড হচ্ছে আমাদের 5। ওকে, সো এখান থেকে এটা সাবট্র্যাক্ট করলে হচ্ছে তোমার 4। আর যেহেতু লিপ ইয়ার তো প্লাস হবে, লিপ ইয়ার সেহেতু সেখানে এক যোগ হচ্ছে, একদিন বেশি হচ্ছে, আর এই দুটোর মধ্যে সাবট্র্যাক্ট করলে হচ্ছে তোমার 1। ওকে, সো দেখো এখানে টোটাল আমরা পাচ্ছি এই যে 4 + 1 5, -5 অলরেডি আছে, তো আমাদের এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো পড়ে থাকছে একটা ওয়ার্ড ডে। ওকে, একটা ওয়ার্ড ডে। তো আমাদের কোশ্চেন অলরেডি বলা ছিল যে ফ্রাইডে, রাইট, ফ্রাইডের সঙ্গে একটা ওয়ার্ড ডে, তো ফ্রাইডে প্লাস একটা ওয়ার্ড ডে মানে হচ্ছে আমাদের অ্যান্সার স্যাটারডে। ওকে, সো অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর যে আমরা নেক্সট অঙ্কে দেখো এখানে দেওয়া আছে রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বই অনুপাত 2:3। তো গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বই অনুপাত হচ্ছে 1:3। তাহলে রবি ও মধুর প্রথমে কটি বই কিনেছিল সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমরা এটাকে এক্স ধরে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা এক্স ধরে করলে আমাদের। তো দেখো প্রথমে আমাদের বলা আছে যে 2/3, তো আমরা এখানে লিখে নিচ্ছি 2x, জানি না কটা কিনেছিল আননোন কোয়ান্টিটি, তো আমরা এক্স লিখলাম। আর এখানে দেওয়া আছে আমাদের 3। ওকে, সো এটা আমরা 3x লিখে নিচ্ছি, আমরা ঠিক এক্সাক্ট জানি না, অনুপাতটা আমাদের বলে দেওয়া আছে, তাই আমরা 2x আর 3x লিখে নিলাম। এবার দেখো মধু কিনেছিল 6টি বই এক্সট্রা, তো এখানে মধুরটা আছে +6, তারপর অনুপাতটা আমাদের হয়েছিল কত 1:3। ওকে, সো এবার দেখুন এখনই গুণ করে আমরা খুব সহজেই করতে পারবো। 3 2 6, 6x = 3x + 6। তো এদিকে x বাঁ দিকে এলে 6x - 3x করলে 3x = 6, আর x এর মানটা আমাদের আসছে x = 2। ওকে, সো 2 মানে আমরা x এর মানটা যদি এখানে বসিয়ে দিই, দেখো আমরা অ্যান্সারে পেয়ে যাবো, সেটা হচ্ছে 2x ছিল আমাদের, তো x এর মানটা আমরা 2 পেয়ে গেলাম। সেখানে আসছে আমাদের 2 × 2 মানে 4, আর এখানে 3 যায় 2 × 3 মানে 6। দেখো অপশান আছে অপশান নাম্বার বি, 4টি ও 6টি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা এরপর যাই আমাদের নেক্সট অঙ্কে। এটা দেখো এখানে দেওয়া আছে 1 থেকে 7-এর মধ্যে 7-এর একটু টাইপিং মিস্টেক আছে অঙ্কটা একটু। এখানে অঙ্কটা ছিল তোমার 1 থেকে 7-এর মধ্যে 7/11 এর ভগ্নাংশ কতগুলি আছে, ঠিক আছে? তো অঙ্কটা দেখো এখানে আমরা খুব সহজে এটাই করবো, 1টাকে আমরা ওপর নিচে 11 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে 11/11। সিমিলারলি আমরা 7টাও করতে পারি সেম 11 দিয়ে গুণ, তাহলে আমাদের কত আসছে 77/11। এবার আমাদের রেঞ্জটা দেখো কী আসছে, এই 11/11 থেকে 77/11-র মধ্যে 7/11 মাল্টিপল কবার আছে, তাই তো? এইটার মধ্যে কতবার আছে দেখো। আমি যদি এখানটায় বলি, প্রথম আমাদের কি হচ্ছে 7/11, তো দেখো 7 2 14, তো 14/11-এর মধ্যে থাকছে, তাই না? তারপরে থাকছে 14, 7 2 14, 7 3 21, রাইট? সো 21/11 থাকছে, এরকম করে পরপর থাকতে থাকছে আমাদের 7 4 28, এরকম করে আমাদের লাস্ট থাকছে কত 70/11, তাই না? 7-এর মাল্টিপলগুলো জাস্ট ওপরে আমরা গুণ করে লিখে দিচ্ছি। তো এখন টোটাল নাম্বার হচ্ছে আমাদের 9, তো অপশান নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো নেক্সট অঙ্ক আমাদের হচ্ছে 15 অঙ্কটা। এই অঙ্কটা আমরা ক্লাসে করেছি, একদম সহজ অঙ্ক বলেছিলাম না, এই অঙ্ক পরীক্ষায় প্রত্যেকবার আসলে নাম্বার দিয়ে যায় খুব সহজেই। দেখো সেম অঙ্ক, এখানে বলে দেওয়া যায় কি এ একটি কাজ করে 9 দিনে, বি করে 6 দিনে এবং তার সঙ্গে সি এসে যোগ দেওয়ার ফলে মোট কাজটি করতে 3 দিন সময় লাগে।
তা 3 দিন একসঙ্গে করলে 3 দিন লাগছে, তো সেই একা কষতে কত সময় লাগবে, সি এক কাজটা করবে। ওকে, সো যেভাবে আমরা করেছিলাম অঙ্কটা, আমি বলেছিলাম যে তোমাদেরকে যে এরকম অঙ্ক যখনই পরীক্ষায় আসে খুব সহজেই নাম্বার দিয়ে যায়। ওকে, সো দেখো অঙ্কটা সহজেই তোমরা করতে পারবে। তো আমরা কী করেছিলাম, এ করছে 9 দিনে, বি করছে 6 দিনে, আর সি তো একা করছে না, একসঙ্গে সে করছে, তো এ প্লাস বি প্লাস সি করছে 3 দিনে। তো এই তিনটের লসাগু করলে আমাদের হচ্ছে 18। এবার আমরা এফিসিয়েন্সি বার করবো, 9 2 18, 6 3 18 অ্যান্ড 3 6 18 পেয়ে গেলাম এফিসিয়েন্সি। এবার খেয়াল করে দেখো, এই যে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, তিনজনের একসঙ্গে হচ্ছে 6, তার মধ্যে এর আমরা জানি 2, বি এর জানি কত 3, তো কিছু একটা যোগ হয়ে আমরা এটা 6 আসছে, রাইট। তো দেখো 3 2 5 থাকে 6, তো আমরা পেয়ে গেলাম যে এফিসিয়েন্সি অফ সি কত, সির এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট পার ডে। ওকে, 1 ইউনিট পার ডে, এটা হলো সি এর এফিসিয়েন্সি। তোমাদের অ্যান্সারকে বের করতে হবে, সি কাজটি একা করতে হবে কত, টোটাল ওয়ার্ক আমাদের 28 ইউনিট, তো টাইম টেকেন বাই সি বের করতে বলেছে, খুব ইজি তাই না, টোটাল ওয়ার্ক বাই আর এফিসিয়েন্সি। তো আমরা দেখো 18/18 1 বলে 18 আসছে, তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর যে আমাদের নেক্সট অঙ্কে দেখো, এই শ্রেণীটা আমাদের করতে হবে, তো এটা খুবই ইজি। দেখো প্রথম আছে 5 7 8, তো একটা জিনিস খেয়াল করে দেখো, 5 7s are 35, রাইট। এবার দুটো যদি একসঙ্গে যোগ করি আমরা পাচ্ছি নেক্সট সংখ্যাটা, তাই না, এই দুটো গুণ করে যেটা পাচ্ছি আমরা 5 7 35, তাদের ডিজিটাল একসঙ্গে যোগ করলে আমরা নেক্সট সংখ্যাটা পাচ্ছি সেম। তারপরেরটাও সেম, দেখো 6 8 আর 12 আছে, তো 6 8 48, 48-এ 4 আর 8 যোগ করলে আমরা পাচ্ছি কত 12, সেমভাবে অ্যান্সারটা আমাদের হবে। তো আমাদের কোশ্চেন ছিল 7 9 আর মিসিং নাম্বার একটা দিয়েছিল, সেটা কি বলে দেয়নি, রাইট। তো দেখো 7 9 63, 63 3 আর 6 যোগ করলে আসছে আমাদের 9, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 9, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা দেখো, ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিটার কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই অঙ্কটার এক্স্যাক্ট যে অ্যান্সার সেটা এখানে নেই, যেহেতু 9টা 15 বাজলে ঘন্টার কাঁটাটা 9 থেকে একটু ওপর দিকে উঠে যাবে, তো এক্স্যাক্ট অ্যান্সার এখানে নেই, বাট অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার যেটা এখানে আছে সেটা হচ্ছে ছবি দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখানে দুটোর মধ্যে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি অ্যান্সার। তো আমরা এটাকে অ্যান্সার হবে আমরা এটা করতে পারি, কারণ এখানে অ্যান্সার যেটা এক্স্যাক্ট অ্যান্সার সেটা দেওয়া নেই, তো আমরা কাছাকাছি যেটা উত্তরটা পাই সেটাকে আমরা উত্তর হবে নিতে পারি। তো অ্যান্সার হচ্ছে আমাদের 180 ডিগ্রি। নেক্সট অঙ্কে যাই। তো যেটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে n × n+1/2, রাইট। তো দেখো এখানে সূত্রটা হচ্ছে n × n+1/2, এখানে এর মান দেখতে পাচ্ছ 100 আছে, তো জাস্ট 100 লিখছি এখানে, 100 এখানে 100 + 1/2, তো এখানে হচ্ছে তোমার 100 × 101/2, কাটাকাটি করলে হচ্ছে 2 5 10, সো 50 × 101, দ্যাট ইজ 5050। ওকে, সো অ্যান্সার অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর যে আমরা নেক্সট অঙ্কে দেখো, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। ওকে, দেন 4 মাস পরে মিতা আরও 500 টাকা দিয়ে যোগ করলো, অরুণ একই সময় 300 টাকা তুলে নিল, রাইট। বছরের শেষে 1720 টাকা লাভ হলো, তো মিতা অরুণের লাভ কত সেটা আমরা বের করব। তো এই আমরা করার জন্য আমরা কী করবো, আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো মিতা অ্যান্ড অরুণ। ওকে, সো রেশিওটা বের করছি আমরা, 700 900 সব দেখো সেটা 0 0 আছে, তো আমাদের সুবিধার্থে আমরা সেটাকে 7:9 লিখতে পারি, তাই না। 700:900 মানে 7:9 বলা যেতে পারে। তো এবার দেখো এই 700 টাকা কেটেছে কদিন, মাস 4 মাস কেটেছে, ইন্টু 4 লিখলাম, এটা কেটেছে 4 মাস, দুজনে 4 মাস করেছে প্রথম। তারপরে কি বলেছে, মিতা আরও 500 টাকা যোগ করেছে, তো মিতার 700 ছিল সেটা আমরা 7 লিখেছিলাম, তো 7 + 5 1200 হচ্ছিলো, বাট রেশিওতে লিখলে 12 হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে অরুণের ক্ষেত্রে কী হচ্ছে, অরুণ 300 টাকা তুলে নিয়েছে, 900 ছিল 300 তুললে হচ্ছে 600, রাইট। এখানে আমরা অনুপাতে লিখছি, তাই আমরা 6 লিখলাম। তো এটা কতদিন খেটেছে, যেহেতু 4 মাস হয়ে গেছে আর 1 বছরে 12 মাস, তো বাকি 8 মাস এই টাকাটা খেটেছে। তো দেখো এখানটা আমরা লিখছি ইন্টু 8, সেম এটাও ইন্টু 8, রাইট। সো কারাটি করলে হচ্ছে 4 2 8, 4 2 8। ওকে, সো এবার দেখো এইটা যদি যোগ করি আমরা, তো 12 2 24, 24 + 7 দ্যাট ইজ 31, আর এখানে রেশিওটা লিখছি আমরা এখানে 6 2 12, 12 + 9 দ্যাট ইজ 21। ওকে, সো দেখো এই অঙ্কটা এবার বলেছে তোমাকে মোট লাভ বলেছে 1720 টাকা, কে কতটা পাবে। তো 1720 যখন আমরা বের করছি, মিতারটা বের করছি, দেখো 1720 ইন্টু প্রথমটা মিতা, তো 31 বাই আনুপাতিক ভাগাকার করলে 31 + 21 করলে হচ্ছে তোমার 52। তো এটা কাটাকাটি করলে তোমার যে অ্যান্সারটা আসে সেটা কিন্তু এখানে অপশনের মধ্যে নেই, রাইট। সো অ্যান্সারটা হচ্ছে তোমার এটা কাটাকাটি করলে
টোটাল যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে তোমার পয়েন্টে আসছে 1025.384 ডট ডট। ওকে, অ্যান্ড অরুণের ক্ষেত্রে আসছে 1720 ইন্টু 21/52। তো এটা সলভ করলে তোমার যে অ্যান্সারটা আসছে এটা দশমিকে আসছে, সেটা আসছে তোমার 694.615 অ্যান্ড ডট ডট। ওকে, সো এই অপশানটা যেহেতু অপশানের মধ্যে নেই কোনোটাতে, তো আমাদের অপশান হবে অপশান নাম্বার ডি। ওকে, ওপরে কোনোটিই নয়। নেক্সট অঙ্কে যাই আমরা। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা কেজি দরে ক্রয় করে 20% লাভে বিক্রি চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হয়? আমাদের কস্ট প্রাইস দেওয়া আছে, বের করতে হবে সেলিং প্রাইস 20% লাভ রেখে। এখানে সিপি কত হচ্ছে 115 টাকা, দেখো আমাদের বের করতে হবে এসপি সেলিং প্রাইস। তো সিপি আমাদের কস্ট প্রাইস বলে দিয়েছে 115, আর সেলিং প্রাইস আমরা বের করতে চলেছি, রাইট? সেলিং প্রাইস তো দেখো 115 তো ছিল কস্ট প্রাইস, 20% লাভ মানে 120/100, রাইট? তো কাটাকাটি করলে এটা তোমার হচ্ছে 2 দিয়ে কাটলে 2 6 12, 2 5 10, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, তো 23 ইন্টু 26 করলে হচ্ছে তোমার 138। সো অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যাই নেক্সট অঙ্কে। তো দেখো অঙ্ক নম্বর 52 হচ্ছে অমল বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলেন। টাকাটা বলে দেওয়া নেই, রাইট? তো যথাক্রমে বলা আছে, তো প্রথমটা যেহেতু বলে দিয়েছে অমলের, তাই না? প্রথমটা 500 অমলের বলে দিয়েছে 9 মাসের জন্য, বিমলটা 6 মাস বলে দিয়েছে, টাকাটা বলে দেয়, ওটা আমাদের বের করতে হবে। তো মোট লাভ হচ্ছে 69 টাকা, বিমল 46 টাকা লাভ্যাংশ পেল। ওকে, সো কে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সেটা আমাকে বের করতে হবে, বিমলেরটাই বের করতে হবে, কারণ আমরা অমলেরটা জানি, অমলেরটা বলে দিয়েছে। তো কী করবো দেখো, এটা তো 500 বলে দেওয়া ছিল অমলের, সেটা ছিল 9 মাসের জন্য। বিমলটা ছিল না, বলে দেওয়া ছিল না, তো বিমলটা আমরা বিমলই লিখছি না, বি দিয়ে লিখছি। এক্স লিখতে পারি আমরা, বিও লিখতে পারি, রাইট? সো আমরা এক্সকে এখানে বি রাখছি, এক্স আর লিখছি না। তো ক মাস 6 মাস, সেটা কত হলো দেখো এখানে বলে দেওয়া আছে, বলে দিয়েছে বিমলেরটা বলেছে 46 টাকা, কিন্তু দেখো অমলেরটা ডাইরেক্ট বলে দেয়নি, কিন্তু একটু ঘুরিয়ে বলে 69 টাকা। তো 69 যদি মোট হয় লভ্যাংশের পরিমাণটা, তো সেখান থেকে 46 সাবট্র্যাক্ট করি, তাহলে আমরা পাবো 23। ওকে, সেটাই হচ্ছে এখানে অমলেরটা, রাইট? তো দেখো কাটাকাটি করলে হচ্ছে এখানে 23 2 46, আর এখানে কাটাকাটি করলে হচ্ছে তোমার 3 3 9, 3 2 6, 2 2 কেটে যাচ্ছে। তো দেখো এখানে অ্যান্সারটা আসছে তোমার 500 ইন্টু 3, তো বি এর মানটা আসছে 1500। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যাই নেক্সট অঙ্কে। মূলদ সংখ্যার মান, দেখো এই অঙ্কটা একটু ট্রিকি কোশ্চেনটা আছে, ঠিক আছে? মূলদ সংখ্যার মান বলতে এখানে যদি আমরা একটা মূলদ সংখ্যা এখানে লিখি, ধরো ধরো একটা মূলদ সংখ্যা লিখলাম আমরা হাফ, এটাকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি, রাইট? সো এটা হয় 0.5। তো আবৃত্ত দশমিক বলতে যখন মাথায় পৌনঃপুনিক দেওয়া থাকে, আবৃত্ত চিহ্নটা থাকে, সো আমরা এখানে দেখলাম একটা মূলদ সংখ্যা যেটা হাফ, এটাকে আমরা লিখতে পাচ্ছি নর্মাল দশমিকে, রাইট? তো এবার যদি একটা পূর্ণ সংখ্যা আমি একটা নিই 1/3, এটা যদি আমরা লিখতে যাই, এটা আমরা হবে 0.3333 ডট ডট চলে যাবে, রাইট? সো এটা আবৃত্ত দশমিক প্রকাশ করতে পারছি। তো আমরা সবসময় বলতে পারি না যে মূলদ সংখ্যা আমরা আবৃত্ত দশমিক প্রকাশ করতেই পারবো আর পারবো না, রাইট? দুটোই হচ্ছে, দেখো প্রথম এক্সাম্পলের জন্য আমরা আবৃত্ত দশমিক আসছে না, দ্বিতীয়টা আবৃত্ত দশমিক আসছে, কিন্তু দুটো সংখ্যাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তো এখানে অপশন নাম্বার আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিটা থেকে বলা হচ্ছে সর্বদা আবৃত্ত দশমিক প্রকাশযোগ্য, সর্বদা তো হচ্ছে না, দেখো আমি হাফের এক্সাম্পলটা দিচ্ছি এখানে, এমনি তো হয়নি, কিন্তু তারপরে 1/3 এক্সাম্পলটা হচ্ছে, দেখুন অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কটা বলেছে 12টি কমলা লেবু 5টি ঝুড়ির মধ্যে ভাগ করতে হবে। তো এখানে একটু অ্যান্সার এন্ডে কনফিউশন আছে, বাট কোশ্চেনও ভুল থাকতে পারে না। সো দেখো এখানে প্রথমটারে বলা আছে প্রতিটি ঝুড়িতে, দুটি ঝুড়িতে 3টি কমলা লেবু আছে। তো এখানে যদি আমরা এটা গুণ করি 3 2 6, আর 3টে ঝুড়িতে দুটো আছে, মানে এখানে আবার হচ্ছে 3 2 6, তো 6 6 12। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার আসছে। তাহলে অপশান বি দেখো প্রতিটি, এখানে ঝুড়ির ঠঙ্গা ভালো খেয়াল করে দেখো, মোট আমাদের বলা ছিল 5টা ঝুড়ি, রাইট? তো এখানে দেখো আছে 3টি ঝুড়ি, দুটো ঝুড়ি, আর এখানে আছে একটি ঝুড়ি, 3 আর 2 5 রেখে 6, তো একটা ঝুড়ি বেশি হয়ে যাচ্ছে, তাই? তো অপশান নাম্বার বি তো আমাদের কোনো মতেই হচ্ছে না, রাইট? অপশান নাম্বার এ আমাদের হয়েছে। এবার অপশান নাম্বার সিটা দেখো 4টি ঝুড়িতে 2টি কমলা লেবু, তো 4 2 8, রাইট? আর একটা ঝুড়িতে 4টে আছে, 8 আর 4 12, রাইট? সো অপশান নাম্বার এ আর সি দুটোই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমরা যদি এ আর এও করে আসো, সিও করে আসো, তোমরা আশা করি মার্কস পেয়ে যাবে, কারণ ভুল থাকলে দুটোকে নাম্বার দেওয়া হবে, রাইট? তো দেখো তারপরে অঙ্কটা দেখো, দেখো এই অঙ্কটা হচ্ছে 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা
এবং 30 কিমি পার ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করেছে। তো অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে গেছে, কারণ তার তো স্পিড বেশি, সে তার জার্নি কমপ্লিট করে দাঁড়িয়ে গেছে। এরপর অপর যে ট্রেনটি অর্থাৎ স্লো ট্রেনটি সে কতক্ষণ পর প্রথম ট্রেনের সাথে মিলিত হবে, রাইট। সো এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো, দেখো টোটাল আমাদের ডিস্টেন্সটা কথা বলা আছে, দেখো 120, রাইট, 120 কিলোমিটার। তো এখান থেকে একটা জার্নি শুরু করেছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড, এখান দিয়ে শুরু করেছে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে, স্লো স্পিড আর হাই স্পিড, রাইট। সো আমাদের বের করতে হবে রিলেটিভ স্পিড। যখন বের করবো আমরা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, তখন আমাদের কী করতে হবে, দুটোকে যোগ করতে হবে। তো এখন আমরা এখানে বের করছি রিলেটিভ স্পিড, ছটা লিখছি আমরা রিলেটিভ স্পিড, সেটা হচ্ছে কত, 60 প্লাস 30, যেটা হচ্ছে তোমার 90। ওকে, সো তার মানে দেখো এই 90 কিলোমিটার যা ইয়েটা আপেক্ষিক, তো আমাদের রিলেটিভ স্পিড বেরোলো 90, ওকে 90 কিলোমিটার। তো দেখো এবার, তো রিলেটিভ স্পিড আমাদের বেরিয়েছে 90 কিলোমিটার। তো আমরা এটাকে এবার এখানে করছি, দেখো 90 কিলোমিটার তো আমাদের বেরিয়েছে, বলা আছে আমাদের দেখো 40 মিটার, 40 মিটার বলা আছে। আমরা 40 মিটারটাকে আমরা ঘন্টায় করবো, কী করবো, কারণ ঘন্টাতে আমাদের প্রথমটা বলা আছে না, সব আমাদের ঘন্টায় বলা আছে। দেখো 40কে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে। তো কারাটি করলে এটা হচ্ছে তোমার 2 2 4, 2 3 6, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, সো 3 2 6, 60, রাইট। সো 60 কিলোমিটার ডিস্টেন্স যেটা আছে না, সেটা ওরা 40 মিনিটে কভার করেছে, রাইট। যেটা কে করেছে না, অধিক গতিসম্পন্ন ট্রেনটা, জাস্ট ফাস্ট হাই স্পিড ট্রেনটা যেটা আছে সে ওটা কভার করেছে 60 কিলোমিটার, রাইট। তো এখন রিমেনিং ডিস্টেন্স কতটা পড়ে আছে, দেখো রিমেনিং ডিস্টেন্স আমরা লিখছি আরডি। তো আমাদের টোটাল ছিল 120 কিলোমিটার, তার মধ্যে 60 কভার করে নিয়েছে, রাইট। সো এরপর পড়ে আছে আমাদের 60 কিলোমিটার পড়ে আছে। তো এতক্ষণ আমাদের যখন হাই স্পিড ট্রেন কভার করে নিয়েছে, সে তখন দাঁড়িয়ে গেছে, কেসে পাচ্ছে না। এরপর যে স্লো স্পিড ট্রেন না, সে বাকি জার্নিটা কভার করে গিয়ে ওর সঙ্গে মিলিত হবে। তো তার জন্য দেখো ওটা কভার করবে, এই 60 কিলোমিটারটা কভার করবে কে, স্লো স্পিড ট্রেনটা। আর অলরেডি বলা আছে আমার যে তার গতিবেগ হচ্ছে 30 কিমি পার আওয়ার, আমরা অলরেডি আওয়ারটা কনভার্ট করে নিয়েছি। তো আমরা যেটা ভাগ করে দিই এটা, টাইমটা কত লাগবে টাইমটা, সো এখানে দেখো আসছে আমাদের 3 2 6, তো দেখো এটা আমাদের আসছে 2 ঘন্টা। এবার দেখো আমাদের তো ঘন্টায় কোনো অ্যান্সার নেই, মিনিটে আছে সবগুলো। তো 2 ঘন্টাকে আমরা ইজিলি আমরা মিনিটে করতে পারবো, তাই না। তো 2 ঘন্টাকে আমরা মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করো, তো 6 2 12, 120 মিনিট আসছে। আর অলরেডি 40 মিনিট ট্রেনটা বলা আছে, রাইট। তো 120 প্লাস 40 করলে তোমার অ্যান্সার আসছে 160 মিনিট। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 65, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। তো এটা খুবই সহজ অঙ্ক, এর জন্য তোমাদের করতে হবে কি, সংখ্যালোকে লসাগু করতে হবে জাস্ট, ওকে। তো যদি এলসিএম করি এই তিনটে সংখ্যার আমরা, এলসিএম অফ 12, 16 অ্যান্ড 28, সেটা হবে আমাদের 336, ওকে 336। সো এই সংখ্যাটা 336 সংখ্যাটা 12, 16 এবং 28 সবগুলো দ্বারা বিভাজ্য। তো আমরা এবার অপশান থেকে আমরা দেখি, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে। দেখো অপশান নাম্বার ডিতে আমাদের আছে 337, সেখান থেকে আমরা 1 বিয়োগ করি আমরা সংখ্যাটা পাচ্ছি না, আমাদের লসাগুটা 336। তো অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে যাই আমরা। 171 কী সংখ্যা। তো দেখো অপশান নাম্বার বি তো কোনো মতেই হতে পারে না, জোড় সংখ্যা নয়, রাইট। শেষ ডিজিট দেখে তোমরা বুঝতে পারছো জোড় সংখ্যা এটা নয়, অমূল্য সংখ্যাও এটা নয়, কারণ অমূল্য সংখ্যা আমরা বিভাগে লিখতে পারবো না, এটাকে আমরা পারবো লিখতে। তো মৌলিক সংখ্যা জৈব সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হবে না, কারণ 7 + 8 = 9, 9 হচ্ছে যোগফল। তো 9 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে যৌগিক সংখ্যা। নেক্সট অঙ্কে যাই এবার। দেখো কোশ্চেন নাম্বার 72 কি আছে, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে, যখন ট্রেনটি কত সময় লাগবে, যখন ট্রেনটির দৈর্ঘ্য বলা আছে 80 মিটার, ওকে। তো এই অঙ্কটা কী আছে, আমাদের টোটাল আমাদের যে ডিস্টেন্স সেটা বের করতে হবে। তার জন্য কী করবো, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ওকে। সো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, দ্যাট ইজ ট্রেনের হচ্ছে তোমার, তো দেখো ট্রেনের দৈর্ঘ্য বলা আছে শেষে 80, ওকে। ট্রেনের দৈর্ঘ্য 80 বলা আছে, 80 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে দেখো 120 মিটার। তো এগুলো যোগ করে দাও, 80 প্লাস 120 হচ্ছে আমাদের 200 মিটার আমাদের টোটাল যে ডিস্টেন্সটা রইলো, ওকে। সো এবার দেখো ডিস্টেন্স কভার করতে হলে এই 200 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। তো এখানে আমাদের বলে দেওয়া আছে যেটা বেগটা, সেটা দেওয়া আছে 72 কিমি বেগে যাচ্ছে। তো আমরা এখানে দেখো মিটারে আমাদের দেওয়া আছে, তাই না। তো আমরা কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করব। তো 72 কিলোমিটার মিটার কনভার্ট করতে হলে আমাদের গুণ করতে হবে 5/18 দিয়ে, ওকে। সো
18 4 72, 5 4 20। তো এবার আমাদের এটা কিসে এলো, কনভার্ট করলাম আমরা মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা স্পিড অফ দ্য ট্রেন আমরা বের করলাম। ওকে, তো এটা আমরা বেরিয়ে গেল স্পিড অফ দ্য ট্রেন, স্পিড বেড়ে গেল। তো টাইম কত লাগবে দেখো, টাইম সমান টোটাল যে ডিস্টেন্স বাই স্পিড, টোটাল ডিস্টেন্স আমাদের 200 মিটার, আমাদের স্পিড বেড়ে গেছে 20, সো কারাডি করলে হচ্ছে আমাদের 10 সেকেন্ড। ওকে, সো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। এটা দেখো 74, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যদি যোগফল 9 হয়, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের ও বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। তো এটা আমরা অপশন ইউজ করে করব, খুব সহজে আমরা করতে পারবো। দেখো আমরা অপশন নাম্বার সবসময় তো একটা বইয়ে থাকে না, অপশন নাম্বার সি আর ডি এর মধ্যে ঠিক হওয়ার, তো আমরা সেখান দিয়ে শুরু করছি, রাইট, ডি থেকে শুরু করছি। দেখো 6 আর 3 আমরা যদি এটা চেঞ্জ করি, দেখো অঙ্কটা আমি অপশন নাম্বার ডি নিয়ে গেছি। অপশন নাম্বার ডি 6 আর 3 এটা আমরা চেঞ্জ করি, তাহলে হচ্ছে 3 আর 6, তো এদের বিয়োগফলটা কি 9 হচ্ছে? দেখো 9 হচ্ছে না, রাইট, সো অপশন নাম্বার ডি হচ্ছে না। সি নিয়ে আমরা এগোচ্ছি। দেখো 54 যদি আমরা চেঞ্জ করি, এককটা দশক করি, দশকটা একক করি, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 45, দেখো এদের বিয়োগফলটা 9 আসছে। তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার, রাইট। সো যাই আমাদের নেক্সট অঙ্কে। তো দেখো এবার অঙ্ক হচ্ছে 84 অঙ্ক, কোশ্চেন নাম্বার 84, যেটা হচ্ছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা একজন ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করতে চেয়েছে। তো ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য অর্থাৎ ম্যাক্সিমাম সেলিং প্রাইস সেটা কত? 550 টাকা। তাহলে প্রকৃত মূল্য কত? তো দেখো এখানে এমআরপি বলা আছে 550, সেটা হচ্ছে মার্ক প্রাইস, রাইট, আমরা বের করবো সেলিং প্রাইস। তো যদি আমাদের এইটা দাম হয় 550 টাকায় বিক্রয় মূল্য হয়, তো 550 টাকার উপর যদি আমরা বের করি 20% ছাড় মানে 80/100, সো এটা কেটে যাচ্ছে, এটা গুণ করলে আসছে আমাদের 440। ওকে, সো যদি এর বিক্রয় মূল্য আমাদের 440-এর ওপর 15% লাভ করতে চাই, তাহলে আমরা গুণ করব কত? ঠিক উল্টোটা দিয়ে, অর্থাৎ 100/115। সো এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা আসবে দশমিকে। দেখো তো এটা অ্যান্সারটা আসছে আমাদের 382.60 সামথিং আসছে। ওকে, সো এটা অপশানের মধ্যে দেখতে পাচ্ছি না কোথাও, রাইট, তো অপশান নাম্বার ডিটা আমরা চুজ করবো, রাইট। সো অপশান নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। এরপর আমাদের নেক্সট অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এখানে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এটা হচ্ছে তোমার এখানে একটা ইকুয়াল সাইন বসতো। ওকে, দেখো এখানে দেওয়া আছে 24 সমান 2 × 11 + 2। এখানে একটা সূত্র যেটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, খুবই সহজ সূত্র, সেটা হচ্ছে কি, এই সূত্র এখানে ইউজ হয়েছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, দেখো এখানে এটা ইউজ হয়েছে, এই সূত্রটা এখানে ইউজ হয়েছে। তাই জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা অপশানে তুমি ট্রাই করে দেখো না। তো দেখো 11 × 2 = 22 + 2 = 24, 10 × 2 = 20 + 4 = 24, 12 × 2 = 24 + 0 = 24, সব দিকে 24 আসছে, রাইট। সো এবার জিনিস খেয়াল করতে তোমাকে মনে রাখতে হবে, একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা সবসময় জানি যখন আমরা ভাগ করব, যখন আমাদের ডিভিজারটা হবে সেই ডিভিজারের থেকে রিমাইন্ডারটা অলওয়েজ ছোট হবে, রাইট। নইলে তো আবার ভাগটা যায়, ভাগ তো শেষ হচ্ছে না, ভাগ যখনই শেষ হচ্ছে তখনই শেষ হচ্ছে যখন রিমাইন্ডারটা ডিভিজারের থেকে ছোট হচ্ছে, আমরা ভাগ করতে পারছি না, রাইট। সো এখানে দেখো অপশন নাম্বার এটা দেখো, এখানে যে ডিভিজার আর রিমাইন্ডার দুটো সেম, এটা হতে পারে না। অপশন নাম্বার বিতে দেখো রিমাইন্ডারটা বড়, আবার এটা তো অসম্ভব, হতে পারে না, রাইট। এইটা দেখো রিমাইন্ডারটা ছোট, আর এখানে ডিভিজারটা 2, সো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দ্যাট ইজ 24 = 2 × 12 + 0। ওকে, এটা ডিভিজার, এটা কোসেন্ট, এটা রিমাইন্ডার। তা কন্ডিশন স্যাটিসফাই করেছে আমাদের, রিমাইন্ডার ডিভিজার ছোট, রাইট। সো এরপর যে আমাদের নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, 91। তো একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতটি সারি আছে ততটি সারিতে গোছাতে হবে। এরকম যতটি সারি ততটি গোছাতে হলে বলতে হলে আমাদের বর্গমূলের সাহায্য নিতে হবে, রাইট। 127টি বলা ছিল, তার থেকে এক্সট্রা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তো বাদ দিলে হচ্ছে আমাদের 121। বর্গমূল করতে হবে বললাম, তো 121-এর বর্গমূল হচ্ছে 11। সো অপশান নাম্বার সি, খুবই সহজ অঙ্ক, দেখো নিমেষের মধ্যে হয়ে যাবে। অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো
তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 343, প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত? ক্রমিক সমানুপাতি বলা আছে মানে এটা বলা আছে, দেখো এ বি সি তিনটে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এটা এরকম বলতে পারি, ক্রমিক সমানুপাতি মানে A:B সমান B:C, মানে এদের অনুপাতটা সমান হবে, রাইট? দেখো 343 আমরা যেটা ব্রেক করি তার আমরা পাবো 7 দিয়ে এটা ভাগ যাবে, তো 7 4 8 7 9 63, ওকে। দেখো 7 49, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি সি যদি আমরা রাখি না এরকম, তো দেখো আমরা এটা ব্রেক করতে পারি 1 7 আর 49। যদি খেয়াল করে দেখো, যদি আমরা এইভাবে অঙ্কটা ধরে নিই তাহলে আমাদের A:B মানে 1:7 আসছে, আর B:C মানে 7:49। সো এটাকে আমরা যদি লিখি তো এটাও দেখো আসছে 1:7, রাইট? সো আমরা মধ্য সমানুপাতি বার করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি না, মধ্য সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে মিডিল যে টার্মটা সেটা হচ্ছে আমরা এখানে শুধু লিখছি মধ্য সমানুপাতি। দেখো তার নিয়মটা হচ্ছে √A/C, রাইট? যেমন দেখো এর মান দেখতেই পাচ্ছ, সি এর মানও দেখতে পাচ্ছ, তো 1 × 49 দ্যাট মিনস 49, রাইট? সো 49 রুট করলে হবে 7। সো মধ্য সমানুপাতি আমাদের দেখো 7 যেটা আমরা ধরেছিলাম আমাদের সুবিধাতে সেটাই এসছে, রাইট? সো 7 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর যে আমরা আমাদের নেক্সট অঙ্কে দুটো সংখ্যার অনুপাত বলা আছে 5:13, গসাগু যদি 11 হয় সংখ্যা হবে কত হবে? খুবই সহজ অঙ্ক, জাস্ট অনুপাতটা দিয়ে গুণ করে দাও। 5 × 11 55 একটি সংখ্যা, আর 13 × 11 আরেকটা সংখ্যা 143, ওকে। সো অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর যাই আমাদের নেক্সট অঙ্কে। তো দেখো কোশ্চেন নাম্বার 95 কি আছে না, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণে অনুপাত হয় 9:11। তো এ বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তো দেখো এখানে অনুপাতটা দেওয়া আছে, সেটা হচ্ছে 9:11, ওকে। তো টোটাল করলে হচ্ছে তোমার 20 রেশিও, 20 রেশিওর মান হচ্ছে কত? 100 টাকা বলে দিয়েছে। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা বের করি 1 রেশিওর মান, সেটা হচ্ছে 20 × 105, রাইট? সো এখান থেকে আমাদের এবার দেখো অনুপাতটা আমরা জানি 9:11, রাইট? তো 1 রেশিও মান আমরা 5 পেয়ে গেছি, তো 9 × 5 5 9 45, আর 11 × 5 11 5 55। তো এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। সো এদের মধ্যে আমাদের সব অঙ্কের সলিউশন আমি করে দিলাম। অলরেডি তোমাদের ওয়াসিম স্যার বাকি কোশ্চেনগুলো সলভ করে দিয়ে গেছেন, অঙ্কটা আমি সলভ করে দিলাম। তোমাদের অ্যান্সারগুলি আমাদের এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, ওকে। সো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে কালকের ক্লাসে।